এই খনা, রাজকুমারী প্রিয়ংবদার কাছে ক্ষমা চা। কি হলো, চা? সিংহাসন থেকে নেমে এসে ওর পায়ের কাছে বসে ক্ষমা চাইতে হবে। সেই তো, মহারাজের মেয়ের কাছে ক্ষমা চাইতে গেলে তার একটা আদব কায়দা আছে তো। এই উঠে আয় বলছি, পায়ে পড় রাজকুমারী প্রিয়ংবদার। কিন্তু আমি পায়ে পড়ে ক্ষমা চাইবার মতো তো কিছু বলিনি। উমা, খুনাটার কি চোপা হয়েছে দেখছেন? সমানে শুধু মুখে মুখে তক্ক করে যাচ্ছে। তাই না তাই, সবাই কি আর তোমার মতো এমন সুশীল, সভ্য, ভদ্র, নম্র, বিনয়ী হয় গো রাজকুমারী প্রিয়ংবদা? খনাটা তো অমন, যতই যুবরানী হোক। ওই কথাই আছে না, স্বভাব যায় না মনে। আসলে ও এতদিন তো জঙ্গলে ছিল, তাই ভদ্র সমাজে কিভাবে কথা বলতে হয় ও সব ভুলে গেছে। এ মা, দেউলি যুবরানী বুঝি জঙ্গলি? জঙ্গলি তো, আর সেই জন্যই তো কেমন উড়নচণ্ডী হয়ে হাটে মাঠে ওই চাষা ভূষণদের সঙ্গে ঘুরে বেড়ায়। সবাই কি আর তোমার মতো? কি নিখুঁত! রাজকুমারীর ঠিক যেমন হওয়ার কথা তুমি ঠিক তেমন। শোনো না রাজকুমারী প্রিয়ংবদা, তুমি আর ওই হিংসুটে কণাটার দিকে দেখো না, তুমি আমার সঙ্গে এসো। আমার ছেলে দেউলির বড় রাজকুমার সুরেন্দ্রর সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। আসো আমার সঙ্গে। আমাকে ডেকেছিলেন? আবার এই আবাকের ব্যাটাটা এখানে হাজির আছে। এই তোকে এই রাজসভাতে কে ডেকেছে? যা যা এখন এখান থেকে যা। আমি এখানে নিজের ইচ্ছা আসিনি গিন্নিমা। মহারাজ বিক্রমাদিত্য শান্তি আমাকে খবর দিলেন যে রাজকুমারী প্রিয়ংবদা আমাকে এখানে ডেকেছেন, তাই জন্য আমি এখানে এসেছি। আমি ঠিক জানতাম আমার আবদার শুনে আমার বাবা ঠিক কিছু একটা ব্যবস্থা করবেন। তুমি আমাকে কথা দিয়েছিলে না এই রাজবাড়িটা আমাকে পুরো ঘুরিয়ে দেখাবে? চলো দেখাবে, চলো, নাহলে কিন্তু আমি খুব রেগে যাবো। এই রাজকুমারীও দেখছে ছোট লোকের ছেলেদের মজে গেছে। মা গো মা, কি জাদুটোনাই না জানে আটকুড়ির বউ। একদিকে লীলাবতী আর অন্যদিকে প্রিয়ংবদা, দুটো মেয়েকে একেবারে বশ করে ফেলেছে গো। চলো না মীর, চলো দুজনে মিলে ঘুরবো, খুব মজা হবে। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।